আমি এমন একটা মেশিন নিয়ে এসেছি যেটা কিনা টাকা ছাপে। দিস ইজ মাই ইনভেনশন। এখান থেকে টাকা বেরোবে? আমি জানতাম তোমাদের কারো বিশ্বাস হবে না, বাট ইটস ওকে, আমি একটা ডেমো দিচ্ছি। Focus, focus, Kilikilianki. Thank you, thank you, thank you. কি মীরা, স্পিচলেস তো? একটা কাজ করো, তুমি এদিকে এসো। নাও ব্ল্যাঙ্ক পেপার নাও, দিস ইজ ইয়োর টার্ন। যে টাকাটা বেরোবে সেটা তোমার। কাম অন, ট্রাই ইট। এসো এসো এসো। এই মেশিনটা কিনতে কত টাকা খরচা হয়েছে? Only 5 crores. কিঙ্কর রিল্যাক্স। আমি যাদের থেকে মেশিনটা নিয়েছি তাদেরকে ফুল পেমেন্ট করে নিই। বলছি যতক্ষণ অবধি 10 crores না বেরোচ্ছে ফুল পেমেন্ট করবো না। এক সেকেন্ড, মীরা টাকাটা বেরোচ্ছে না কেন দেখি। মীরা, দেখি একটা ট্রাই করি। ট্রাই তো ঠিকই ছিল। কি হলো, বেরোচ্ছে না কেন? দাদা ঠিক তো ছিল। ওকে কাম ডাউন, কাম ডাউন। অর্ক, আমার মনে হয় না ওইখান থেকে আর কিছু বেরোবে। মানে ওরা আমাকে আবার ঠকালো? ওরা আমাকে আবার ঠকিয়েছে? আবার ফ্রডস? এফএম, জায়গাটা ক্লিন করো। তোমার কথা মতন আর্য যদি এই কলোনিতে গিয়ে থাকে, অপর্ণা তার মানে আমার কথা রাখেনি। অপর্ণা কি কথা দিয়েছিল তোমাকে? বাদ দাও। তুমি তো আমার স্বভাব জানো মীরা ম্যাডাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। এরকম ভাবে একটা আলোচনা তুমি মাঝপথে আধখাস্ত করে ছেড়ে যাবে, এটা তো হতে পারে না। বলতে তো হবেই। কিংকর, তুমিও তো আমাদের একটা কথা বলেছিলে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বাট আমার একটা জিনিস ভীষণ স্ট্রেঞ্জ লাগছে, আর্য কখনো কোনো কিছু ভোলে না। নিজের ভাইয়ের জন্মদিনটা কি করে ভুলে যেতে পারলো? আমাদের আরো একটা দিন ওয়েট করতে হবে মীরা ম্যাডাম। আশা করি তার মধ্যে আমাদের স্যার উইল বি ব্যাক অন ট্র্যাক। হাউ ক্যান ইউ বি সো শিওর অ্যাবাউট ইট? কারণ স্যার আমাকে কথা দিয়েছে, সো আমাদের ধৈর্য ধরতে হবে। আর পারছি না কিঙ্কর, আর ধৈর্য ধরতে পারছি না। জাস্ট অনেক মিথ্যে কথা বলেছি, অনেকভাবে ম্যানেজ করেছি, আর না। কালকে কোয়ার্টারলি এজিএম এ আর্য না থাকলে কি করে হবে বলো তো? প্লিজ টক টু হিম কিঙ্কর, প্লিজ। সেটা সম্ভব হবে না। তুমি তো জানো, একবার যদি কোনো ডিসিশন নেয় স্যার, তবে সেটা কোনোভাবেই বদলায় না। বাট আমি এটাও খুব ভালো মতন জানি তুমি পারবে। প্লিজ অ্যাটলিস্ট কালকের মিটিংটার জন্য তুমি কোনোভাবে ম্যানেজ করো। আমি বললেই সে আসবে তেমনটা নয়। আর অপর্ণার মধ্যে এমন কিছু একটা আছে যেটা আর্য কিছুতেই। প্লিজ কিঙ্কর, অপর্ণার কথা আমি এখন শুনতে পাচ্ছি না। অপর্ণার সাথে আমি পরে বুঝে নেব। বাট কালকের মিটিংটার জন্য প্লিজ তুমি কোনোভাবে ম্যানেজ করো আর্যকে। আমি জানি তুমি পারবে। তুমি ছাড়া আর কে আছে বলো তো? ইউ ক্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে এতটা উপরে ওঠাতে হবে না। আচ্ছা ঠিক আছে, স্যার আসবে।
আসবে। এবার তোমার মাস্টার প্ল্যানটা একটু শুনি, কি করে আনবে? সেটা তো পীর বাবা জানে, কি উনি যা করার করবেন। মানে? অঙ্ক দাদা, আচ্ছা তুমি যে সবসময় ট্রাস্ট ওয়ার্ডটা ইউজ করো, এটার মানেটা জানি? কি ইচ্ছে করে জানো তো? আমার ইচ্ছে করে এই বন্দুক দিয়ে সবাইকে গুলি করে। কাম ডাউন প্লিজ। মাথা গরম করে কোনো কিছু সলভ করা যায় না, আমি তোমাকে আগেও তো বলেছি, তাই না? ফ্রাস্ট্রেটেড লাগে দাদা, ফ্রাস্ট্রেটেড লাগে। সবাই আমাকে ঠকায়, সবাইকে বিশ্বাস করি তো তাই সবাই আমাকে ঠকায়, সবাই সুযোগ নেয়। অর্ক, আজকে তোমার জন্মদিন, জন্মদিনের দিন দুঃখ, কষ্ট, রিগ্রেট এসব বাদ দাও, আনন্দ করো। ধরে নাও আজকে থেকে তোমার নতুন শুরু। আচ্ছা দাদা, একটা কথা বলবে আমায়? আমার ভুলটা কোথায় একটু বলবে প্লিজ? তুমি বলো না। আমি তো সবটা ভেবে চিন্তে করি। আমি আমার নামটা পর্যন্ত বদলালাম যাতে সবটা ঠিক হয়, কিন্তু কিছুই তো। একটা কথা বলি অর্ক, দেখো আমাদের প্রত্যেকের একটা করে নাম আছে, সে নামটাই আমাদের আইডেন্টিটি। এই নামটাকে আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, জাস্টিফাই করতে হয়। তোমার নাম হচ্ছে অর্ক, তোমার নামের মানে সূর্য। সেটাকে পরিবর্তন করলে তোমার, ওরা জোর গলায় বলেছিল দাদা নামটা চেঞ্জ করলে সব ভালো হবে, কিন্তু হলো কি? হয়েছে কিছু ভালো? সো দেখো, আমার নাম এসআর, তোমার নামও এসআর। এখন তুমি তোমার নামটাকে চেঞ্জ করে ওএসআর বলছো, অর্ক। এটা তোমার মনে হয় এতে কোনো কিছু ভালো হবে? আমার ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। ইটস ওকে। আজকে তোমার জন্মদিন, ধরে নাও এটা তোমার গিফট, তোমার নিজের নামটা তোমাকে ফিরিয়ে দেওয়া হলো। ইজ ইট ওকে? তোমার চোখে জল দাদা, অর্ক সিংহ রায়ের চোখে জল। ইজ ইট পসিবল? ওরা আমাদেরকে করো বলো। দাদা আজকে তোমার জন্মদিন অর্ক, জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই। আনন্দ করবো দুজনে মিলে, সেলিব্রেট করবো তোমার জন্মদিন। ইজ ইট ওকে? স্মাইল স্মাইল। এবার পড়। আরে এদিকে দে, আমি নিজেই পড়ে দিচ্ছি। আরে আরে তুই নিজেও পড়বি না, আমাকেও পড়তে দিবি না। আচ্ছা ঠিক আছে, পড়ছি। স্যার, এখনো ভাবলে সবটা কেমন স্বপ্ন মনে হয়। যেদিন আমাদের প্রথম দেখা হলো অটোতে, তারপর কলেজে, যে আমার পাশে দাঁড়িয়ে ব্ল্যাঙ্ক চেক হাতে তুলে দিয়েছে। কোন ভরসায় সেটা জানি না, এই ব্ল্যাঙ্ক চেক আজ আমি অপর্ণাকে দিয়ে যাচ্ছি। কিন্তু আজ এইটুকু জানি আমাদের প্রতিটা মুহূর্ত জড়িয়ে গেছে একে অন্যের সাথে। সবটা কেমন যেন ম্যাজিকের মতো। আমি জানি আমার সবটা জুড়ে শুধু আপনি আছেন। আপনাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। আপনার কথায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তার সঙ্গে জমা হয়েছিল একরাশ অভিমান। জানি আপনার আর আমার আকাশ আর পাতাল ফারাক। বিয়ে ঠিক হলেও বিশ্বাস ছিল রূপকথার গল্পের মতন পক্ষীরাজ ঘোড়ায় চেপে আপনি এসে আমাকে হরণ করে নিয়ে যাবেন, কিন্তু আপনি এলেন আমার বিয়েতে সাহায্য করতে। কিন্তু যখন এটা ভুল জানতে পারলেন, তখন বিয়েটা ভাঙার ব্যবস্থাও আপনি করলেন নিঃশব্দে, যাতে এতটুকু আজ আমাদের গায়ে না লাগে। ভালো লোক নয়, তোর ক্ষতি হয়ে যেত, স্যার বাঁচিয়ে নিয়েছেন। আমি যতবার করে বলছিলাম যে দাদা বিয়েটা ভাঙবেন না, ভাঙবেন না,
তখন আমাকে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছিলেন আপু। তারপর যাই আর্য স্যার গিয়ে বললেন সব নিয়ম কি সব পাল্টে দেবে। আমি বলছি হ্যাঁ বিয়ে করবো। আমি বিয়ে দেবো না আপু। আমার স্বপ্নের হিরোর থেকে অনেক বড় হিরো আপনি। আপনি আমার কতটা আমি এখনো নিজেই বুঝে উঠতে পারিনি। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আর আমিও করেছি আপনাকে আমার সবটা দিয়ে। আপনি একদিন বলেছিলেন আমায় আপনার কাছে ভালোবাসার থেকে অনেকটা বড় হলো বিশ্বাস। আর আমি যে কতবার আপনাকে বলেছি আমি আপনাকে বিশ্বাস করি, সেটা কি আপনাকে আসলে ভালোবাসি বলতে চেয়েছি? আপনিও কি সেটাই বলতে চেয়েছেন? এইটুকুই নাকি? না, তাহলে পড়, থামলি কেন? পড়ছি। বাবা মা আমার কথা ভাববে সেটা স্বাভাবিক, কিন্তু আপনি আপনি আমার কে যে আমাকে নিয়ে এত ভাবেন? আমি আমার মন বুঝি, কিন্তু আপনার মনে কি আছে সেটা তো আমি বুঝতে পারি না। তল পাই না আমি আসলে। কিসের বাধা আপনার? ভালোবাসলে মুখ ফুটে সেটা বলতে পারেন না কেন আপনি? এসব তুই তুই লিখেছিস? কেন, খারাপ লিখেছি? না না, সেটা বলছি না। নিজেকে নিংড়ে নিজের সবটুকু দিয়ে লিখেছিস তুই এটা। আজকালকার মেসেজে সবকিছু বলার যুগে নিজের হাতে লেখা নিজের মনের কথা, এটা পড়ে কেউ না করতে পারবে না, এমনকি আর্য স্যারও না। আবেগে বলছি ভাবিস না, আমার মন বলছে এগুলো। কি হলো তোর? তুই তো এত জোর দিয়ে হ্যাঁ বলছিস, কিন্তু সত্যি সত্যি উনি কি হ্যাঁ বলবেন? তোরই বা কেন মনে হচ্ছে স্যার রাজি হবেন না? ঠিক, তুই একটা আঙুল ধরতো। ওসবের দরকার নেই, আঙুল ধরা না ধরায় কিচ্ছু যায় আসে না। জাসিমরান জিলাপনি জিন্দেগি। এত কিছু তো ভেবে ফেললাম, তারপর যদি সব ভুল হয়ে যায়? একটা সহজ হিসেব বোঝো, আর্য স্যার অত বড় মানুষ, কত লোক ওনার আন্ডারে কাজ করে। উনি যদি তোকে নিয়ে সিরিয়াস না হতেন তাহলে উনি কাউকে একটা পাঠিয়ে দিয়ে বলতেন বিয়ের কাজগুলো করে দিতেন। উনি শুধু শুধু এই কলোনিতে এসে এতদিন কেন পড়েছিলেন? আর রইল বাকি এই বিয়ে ক্যান্সেল করার ব্যাপার, তার জন্য তো এই কিংকং স্যারই যথেষ্ট ছিল, তাই না? এইটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস রুম্পা। পজিটিভ ভাব, পজিটিভ। ওসব হচ্ছে না, হবে না, ওসব একদম ভাববি না। আমি তো বলছি শোন, পুরো সিনেমার মতন হচ্ছে, কিন্তু লজিকের কোনো বালাই নেই। সবটাই ম্যাজিক, কিন্তু ওই চিঠিটা পড়ে যদি আবার ওসব ভাবছিস তুই? না না, ভাবছি না, মানে আমার মধ্যে একটা কিউরিওসিটি হচ্ছে। দাঁড়া দেখ, তোর কিউরিসিটি আমি এক্ষুনি বের করে দেবো। কিভাবে? আরে বুদ্ধু, জানা গিয়ে চিঠিটা আর্য স্যারকে দিয়ে দে। দেখ আর্য, তুই জীবনে প্রথমবার অন্য কারোর বাড়িতে এতটা সময় কাটিয়ে এলি, কিন্তু তারপরও তোর ভেতরে কোন রকম তাপ উত্তাপ কিচ্ছু নেই। ইনফ্যাক্ট এই যে আমি এতগুলো কথা বলছি, তারপরেও তুই কিন্তু নির্বিকার। আমি জানি এটা এভাবেই চলতে থাকবে, কিন্তু ততদিন আমি সামলাবো কি করে? স্যার, কোম্পানি তো লাটে উঠবে আর্য সিংহ রায়। কি কর, সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভিত এতটাই নড়বড়ে যে আমি কটা দিন না থাকলে কোম্পানি লাটে উঠে যাবে, প্রবলেম হবে। কেন করছিস তুই এগুলো আর্য? কেন? আমি জানি না কিঙ্কর। জানি না? আর্য সিংহ রায়
কোনো কিছু না জেনে বুঝে কাজ করছে এটা বিশ্বাস করতে হবে, কিন্তু হঠাৎ কি এমন হলো যে বাদ দে এসব কথা, ভালো লাগছে না। পেনটা এখানে, পেনটা ছুঁড়ে ফেলে দে। ছুঁড়ে ফেলে দেবো কেন? ওয়াই? এক্স্যাক্টলি। আমি যে আর্য সিংহকে এতগুলো বছর ধরে চিনে এসেছি, বিশ্বাস করে এসেছি, সে কোনো কারণ ছাড়া একটা পেনও ছুঁড়ে ফেলতে পারে না। কিন্তু হঠাৎ আজকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে যে তুই ওই কলোনিতে এতটা সময় কেন কাটিয়েছিস সেটা তুই জানিস না। কেন আর্য? কারণটা জানাটা খুব দরকার, খুব জরুরি। টেল মি ওয়াই। কিঙ্কর, আমি মে আই কাম ইন? ইয়েস, কাম ইন মীরা। বলছি কোয়ার্টারলি এজিএম এ সবাই ওয়েট করছে, টাইমও হয়ে গেছে, সো আমরা এবার যাই। কোয়ার্টারলি এজিএম আজ, এখন? হ্যাঁ। ইয়েস ইয়েস স্যার। তো আজকে হঠাৎ এজিএম? হঠাৎ তোমার আগে থেকে তো ডেট টাইম ফিক্স করা ছিল, আর তোমাকে তো বলেছিলাম যে অফিসে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তুমি আসছো না। কথায় বলে না, বাকি রাখা কাজ না মোটে ভালো কাজ না। কোনো প্রবলেম, কোনো কনফিউশন? প্রবলেম বা কনফিউশন তো এ স্যারের হওয়ার কথা নয়, কারণ এই মিটিংয়ের ডেট অ্যান্ড টাইম এ স্যারই ঠিক করেছিল। আই থিঙ্ক কনফিউশন হলে তোমার হতে পারে কিঙ্কর। ও সো সরি, সো সরি। এই স্যার কেন কনফিউশন হবে? তাই তো মীরা ম্যাডাম, তুমি যাও, এই স্যার মিটিংয়ে আসছে। ঠাকুর, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর, আমার উপটাকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। হ্যাঁ গো, বলছি আর্য স্যার মানুষটাকে তো আমরা যখনই রেখেছি উনি চলে এসেছেন ঠাকুরের কৃপায়। এখন তো নুন আনতে পান্তাপুরের অবস্থা নয় আমাদের। কি গো, তোমার মাথায় কোনো ভালো জায়গা আছে? এই আর একটা কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছে না। দেখো, আরে বাবা, এক চোখ দেখিয়ে কি বলছো বুঝতে পারছি না। সকাল সকাল এক চোখ দেখাচ্ছ কেন? এমনিতেই তো তোমার সাথে আমার ঝগড়া লেগে থাকে। আরে বাবা, একটা ভালো রেস্টুরেন্টের খবর পেয়েছি গো, আজকে খবরের কাগজের সাথে দিয়েছে, বুঝলে তো। ওই ভালো ডিসকাউন্ট আছে আর অনেক রকম খাবারও পাওয়া যায়। দাঁড়া, ওখানে আছে, দেখ। ও এই তো, দেখি দেখি। উমা। ও এর ভেতরে এই হলুদ এটা তো? হ্যাঁ গো, একটার সাথে একটা ফ্রিও দিচ্ছে। এটা আজকে গেলে দেবে এই অফারটা? ওই ওখানে তো ফোন নাম্বার দেওয়া আছে, একটা ফোন করে দেখো না। এইখানে না? হ্যাঁ, এই তো। দেখি ফোনটা কোথায়, ফোনটা কোথায়? ওই 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 ঠাকুর ঠিক আমার সব ব্যবস্থা করে দেন। দেখি এটা বলো তো। হ্যালো, রেস্টুরেন্ট বলছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন। আচ্ছা, এই আপনাদের একটা দেখলাম বিজ্ঞাপন, বুঝলেন তো। এইটা কি ওই আজকে ওই অফারটা পাওয়া যাবে, ওই একটার সাথে একটা ফ্রি? ইয়েস ম্যাডাম, এখানে সব সেট মেনু। হ্যাঁ, কি মেনু? মানে এতে সবকিছুই ইনক্লুডেড থাকবে। ভাত, ডাল, ভাজা, ফিশ ফ্রাই, দই কাতলা, মাটন রোগন জোশ। কিছু দিচ্ছে? হ্যাঁ, আর মিষ্টিতে কি কি আছে? ডেজার্ট ইনক্লুডেড নেই, ওটা আপনাকে আলাদাভাবে অর্ডার করতে হবে। কি মিষ্টি? এমা, কি বলেন দাদা, বাঙালি কোথায় গেলে? হ্যাঁ, বাঙালি থালি খাওয়াচ্ছেন, তাতে মিষ্টি বাদ? এটা হয়? সরি ম্যাডাম, স্পেশাল অফারে ডেজার্টটা ইনক্লুডেড নেই। আমি তো গেস্ট নিয়ে যাব, বুঝেছেন তো? হ্যাঁ, যে সে গেস্ট নয়, বিরাট ব্যাপার। ভিআইপি গেস্ট, ভিআইপি গেস্ট। ম্যাডাম, আমাদের কাস্টমাররা। একটা থামুন না, দাঁড়ান, আমার কথাটা শুনুন। আমি বলছি কি, এই যে কাস্টমার যদি নিয়ে নেন তাহলে দেখবেন এরপর তো আমি আরো অনেক লোক নিয়ে যাবো। তো গোটা পাড়াকে আমি বলবো যে দারুণ রেস্টুরেন্ট, বিরাট ভালো অফার টফার দেয়। আমাদের মিষ্টিটা ফ্রি করে দিন না, লোককে অত বলার কি আছে, টুক করে এসে পাতে দিয়ে দেবে। ঠিক আছে ম্যাডাম, আপনি আসুন, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে, তাহলে পরে কিন্তু আবার অন্য কথা। না ম্যাডাম, আপনি আসুন, প্লিজ আসুন। ঠিক আছে দাদা।
দেখলে কিরকম চাপ দিয়ে মিষ্টিটা ফ্রি করিয়ে নিলাম। সে তো দেখলাম, কিন্তু যেভাবে করালে মানে আরেকটু কথা চালালে তো পুরো খাবারটাই ফ্রি হয়ে যেত। এটা তো ভালো বলেছো। আরেকবার এই না না না, আর কোনো ফ্রি দরকার নেই বাবা, থাক, যা হচ্ছে যথেষ্ট, আর না। বারবারই হয়ে যাবে না? সত্যি বাবা। আমাদের লাস্ট কোয়ার্টারে সেন্সেক্স লো থাকার কারণে আমাদের ফিনান্স সেক্টরে 3.75% ডাউন গ্রোথ আছে, কিন্তু বাকি সব সেক্টরে সিগনিফিক্যান্ট। রিয়েল এস্টেট সেক্টরে 100 একর্সের একটা ল্যান্ড পারচেসিং এর প্ল্যানিং রয়েছে, ছোট টাউনশিপ মডেলে। আপনি একটু এসআর কে রিপোর্টের ফাইলটা দেখান, তাহলে এসআর এ বুঝতে সুবিধা হবে। ওকে, শিওর স্যার। এই ল্যান্ডের কাছেই মেট্রোর কাজ চলছে, এয়ারপোর্ট এখান থেকে হাফ অ্যান আওয়ারও না। এসআর রিপোর্টটা রাইট, অফ কোর্স, রিপোর্ট। ঠিক আছে, ঠিকই আছে তো। ক্যারি অন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই তো দেখলাম। আমি তোমার কথা জিজ্ঞেস করছিলাম। ঠিকই আছে, কেন ঠিক থাকবে না কেন? অল গুড। আমার আজকে আবার অ্যাকচুয়ালি এই মিটিংটা হয়ে গেলে রমেশ বাবু একটু তোমার সাথে কথা বলতো এই লিগ্যাল ইমপ্লিমেন্টেশনটা নিয়ে, একটা জাস্ট গো হেড পাওয়ার জন্য। ওকে, ওয়াই নট, বলুন কি বলবার আছে বলুন। রমেশ বাবু কিছু বলতে চাইছেন এই স্যার। বলুন, আপনি কি বলবার আছে বলুন। বাহ, বেড়ে জায়গা কিন্তু। হ্যাঁ, আর্য স্যারকে আনার জন্য একদম ঠিকঠাক। এই যে টানাটানি করছো কেন? দাঁড়া, এই কিংকক স্যারকে দেখিস নি? আর্য স্যার যেখানে যায় উনি আগে সব টেনে টেনে দেখেন। কিছু করতে হবে না, সব চলো। আচ্ছা বলছি, আমরা কি স্যারের জন্য এখানেই অপেক্ষা করবো নাকি ভেতরে যাই? আরে ভেতরে গিয়ে বসি, চল। ম্যানেজার তো আমার চেনা, আর্য স্যার এলে দেখিয়ে দেবেন উনি। ম্যানেজারকে তুমি চিনলে কি করে? আরে ফোনে ফোনে আলাপ হয়ে গেছে, সেটিং করে নিয়েছি। চ চ চ চ চ, তুই চ না। ম্যানেজার বাবু চিনতে পারছেন? আমি ফোন করেছিলাম না, আমি সুস্মিতা। ওয়েলকাম ম্যাডাম, কিন্তু আপনি? আরে মিষ্টি ফ্রি। এ বাবা, এ তো সেই মহিলা। এ আবার কথা শুরু করলে। ও বুঝে গেছি ম্যাডাম, আসুন। মিষ্টি ফ্রির ব্যাপারটা মনে আছে তো? অফকোর্স ম্যাডাম, আরো লোকজন আসার কথা ছিল। তো ভিআইপি মানুষ, ঠিক চলে আসবেন। পাড়ার লোকজন আসবে বলেছিলেন। তো পরের দিন, মানে আমি আগে সব দেখে শুনে যাই, একদিনে সবাই খেলে তো লাইন পড়ে যাবে। ও বসুন, বসুন। গরম লাগছে রে। এই ম্যানেজার বাবু, তুই পাখা দে। আরে করতে বসি, ডাক্তার গরম লাগছে। তখন জানলে রাজ্য স্যার গরম লাগছে পানিটা কি? এটা সেম সেম এসি। তুমি বাইরে থেকে এসছো বলে একটু গরম লাগছে, একটু ঠিক হয়ে যাবে। চুপ করে বসো তো। কখন আসবেন আপনি? আপনাকে দেখার জন্য তো আর দশ রয়েছে না আমার। এত দেরি হয় না তো আপনার কখনো?